আজকে আমি ঘরে থাকা শুধুমাত্র আটা দিয়েই চায়ের সাথে খাওয়ার জন্য দারুণ একটা রেসিপি শেয়ার করব। তো এদিক ওদিক কথা না বাড়িয়ে চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক। আমি একটা বড় সাইজের পাত্রে 1 কাপ আটা নিয়ে নিচ্ছি। এটা কিন্তু বেশি করেও বানিয়ে রাখতে পারেন, চায়ের সাথে খাওয়ার জন্য খুবই ভালো লাগে। 1 চিমটি খাওয়ার ছোটা, সামান্য একটু লবণ দিয়ে ভালো করে আগে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরা। 1 কাপ আটার জন্য আমি 4 চামচের মাপ করে 4 চা চামচ রান্নার সাদা তেল দিয়ে দিচ্ছি। এবারে তেল আটা আমি হাত দিয়ে ডলে ডলে ভালোভাবে মিশিয়ে নেব। আর হাতের মধ্যে আটাটা মুট করে দেখতে হবে যে এটা দলা পাকাচ্ছে কিনা। যদি দলা হয় বুঝতে হবে ময়ামটা পারফেক্ট হয়েছে। এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। যেহেতু আটা দিয়ে বানানো হচ্ছে ওর জন্য ডোটা মাখাতে হবে একটু শক্ত করেই। আটাটা মাখার পরে আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো। 10 মিনিট পর আবারও ফিরে এলাম। বন্ধুরা, আমি আটাটা আরও একবার ভালোভাবে মেখে নেব। এবারে এই আটার ডোটা আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। এবার আমি ডোয়ের 1 ভাগ নিয়ে হাতের সাহায্যে গোল করে সামান্য একটু উপর থেকে আটা ছড়িয়ে দিয়ে এটা রুটির মতন করে বেলে নেব। কিন্তু রুটির মতন অতটা পাতলা হবে না। দুটো রুটি এক জায়গায় রাখলে যেটুকু মোটা হবে এই রুটি সেই টাইপেরই মোটা রাখতে হবে। আমি নিয়েছি একটা স্কেল। প্রথমে 4-5টা সমান করে চৌকো করে কেটে নিলাম। তারপরে স্কেলের মাপ করে প্রথমে লম্বালম্বি, তারপরে আড়াআড়ি করলে এইরকম টুকরো টুকরো ছোট ছোট চৌকো শেপ তৈরি হলো। এবারে আমি 2 কর্নার এক জায়গায় এনে জুড়ে দিলাম, বাদ বাকি 2 কর্নার আবার ফের নিয়ে হোল্ড করে জুড়ে দিলাম, মানে বিপরীত দিকে। এটা অ্যাকচুয়ালি হাতের দিকে তাকালে বুঝতে পারবেন যে আমি এই কাজটা কি করে নিচ্ছি। এইভাবে সব কটা বানিয়ে নিলাম। এবার আমি অন্যদিকে কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম করতে বসিয়েছিলাম আগে থেকেই। তেলটা অল্প গরম হয়ে আসলেই আমি এইগুলো মানে যতটা ধরবে ততটা পরিমাণে দিয়ে দিলাম। তারপর 3 থেকে 4 মিনিটের মতন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এই নিমকিগুলো ভেজে তুলে নিতে হবে। এটা এক প্রকার নিমকি বলতে পারেন। একই রকমভাবে আমি খাবারের এই সবকটা ব্যাচ ভেজে তুলে নেব। খাবারটির আওয়াজ শুনে আশা করছি বুঝতে পাচ্ছেন যে খাবারটি কতটা মচমচে হয়েছে। বাজার থেকে কেনা বিস্কুট অথবা অন্য আনহেলদি খাবার না খেয়ে চায়ের সাথে আটার তৈরি এই মুচমুচে খাবারটি অবশ্যই বানিয়ে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।